নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় কলকাতার তরফ থেকে সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। দীর্ঘদিনের প্রথা মেনে বেলুড় মঠে চলছে মহাষ্টমীর পুজো। পিতৃপক্ষের পরে মায়ের মর্তে আগমন ঘটে, আর সেই আগমনকে ঘিরে মহাষ্টমীর পুণ্যতিথিতে বেলুড় মঠে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। ভোর 5:40 পূজারম্ভের পর সকাল 9টায় কুমারী পুজো অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ 1901 সালে এই আচার শুরু করেছিলেন। তখন থেকেই প্রথা মেনেই মহাষ্টমীর সকালে অল্প বয়সী এক বালিকাকে দেবীরূপে পুজো করা হয়। এবারের কুমারী শ্রীনিকা মুখোপাধ্যায়, বয়স 5 বছর 2 মাস। বাবা লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায় এবং মা মৌসুমী মুখোপাধ্যায়। বিশ্বাস মতে 1 থেকে 16 বছর বয়সী কুমারীরা নেতিবাচক শক্তির ঊর্ধ্বে থাকে এবং তখন তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায়। আজ সকাল থেকেই বেলুড় মঠে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। মূল মন্দিরের পাশে অস্থায়ী দুর্গা মণ্ডপে মহারাজদের সঙ্গে অগণিত মানুষ সরাসরি কুমারী পুজো দর্শন করেন। প্রাঙ্গণে বসার আলাদা ব্যবস্থা করা হয়, পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে সম্প্রচারেরও মাধ্যমে ভিড় সামলানো হয়। যারা মঠে আসতে পারেননি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। কুমারী পুজোর পাশাপাশি সন্ধ্যে 5:43 থেকে 6:31 পর্যন্ত সন্ধি পুজোর আয়োজন করা হয়েছে। প্রথমত পশু বলি বেলুড় মঠে হয় না। ভক্তদের জন্য প্রতিবারের মতো এবারও খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 30,000 মানুষের জন্য রান্না হয়েছে। পূর্বে মা শারদার অনুমতিতে শুরু হওয়া এই আচার আজও অব্যাহত। আর সেই প্রথার সাক্ষী হতে মহাষ্টমীর দিন বেলুড় মঠে ভক্তদের অগণিত জনসমাগম দেখা গেল। প্রত্যেক বছর বেলুড় মঠে এই যে কুমারী পুজোটা হয় খুবই ভালো, খুবই সুন্দর। আমরা এখানে আসার জন্য প্রত্যেক বছর মানে অপেক্ষায় থাকি কখন আসবে কখন যাব পূজা দেখতে আর পুজো করতে। আমরা কুমারী পুজো দেখতে আর আরতিও আমরা এখানেই করি। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, মনে শান্তি পাই, ভালো লাগে অ্যাকচুয়ালি। বেলুড় মঠে আজকে অষ্টমী পুজোর দিন কুমারী পুজো হয়, যার জন্য তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পাইনি আমরা বাই চান্স। তো এমনি সব ভালো ছিল, দেখতে খুব সুন্দর লাগছে। ভিড়, প্রচুর ভিড়, অনেক ভিড়ের জন্য দেখা যায়নি আজকে।